আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যে কথাটা বলবো আজকে, বর্তমানে মানুষ আপনারা জানেন যে মানুষ এখন আর কি কেউ কাউকে ওরকমভাবে সহযোগিতা করতে চায় না। এটা আমরা সবাই জানি মোটামুটি। এটা আসলেই এটাই মানে চিরন্তন সত্য যে এখনো কেউ কারো সহযোগিতা সহজে করতে চায় না। এটা কেন করতে চায় না, এটার দুইটা কারণ আছে আর কি, যেটা আমি বুঝলাম। দুটা কারণ হলো, এক, আপনি যাকে উপকার করবেন সে আপনার ক্ষতি করবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কারণ। আপনি যাকে উপকার করবেন সে আপনার ক্ষতি করবে, এক। আর দুই হচ্ছে অকৃতজ্ঞতা, অর্থাৎ আপনি উপকার করলে সেটার অস্বীকার করবে। আপনি হয়তো পরে কষ্ট করলেন, তার জন্য উপকার করলেন, কিন্তু সেটার আপনাকে দেবে না, কি আই মিন স্বীকার করবে না যে না, হে এই উপকারটা সে আমাকে করে দিছে। তো এটা ফিডব্যাকটা দিবে না। এই দুইটা কারণে এখন আর মানুষ মানুষকে উপকার করে না। ঠিক আছে, এটা আমি পাইলাম আর কি, নিজের জীবন থেকে এই বিষয়টা পাইলাম আর কি। এটা অতীত দেখছি, আপনারাও দেখতেছেন, এখনও দেখতেছি আর কি। এই জন্য মানুষ একজন আরেকজনকে উপকার করার জন্য অনেকবার ভাবার পরে তারপরে চিন্তা করে ডিসিশন নেয় যে উপকার করা যাবে কি যাবে না। তো আমিও এরকম একটা ব্যাপারের মধ্যে পড়ছি আর কি। তো যাই হোক, আল্লাহ তালা প্রত্যেকটা বিপদ তো সারা জীবন থাকে না, বিপদ কোনো না কোনোভাবে বিপদ কেটে যায়। আল্লাহ তালা ওই বিপদ থেকে কোনোভাবে কাটিয়ে উঠাবে আমাকে ইনশাআল্লাহ, মতো ফিকিল্লা বিল্লাহ। তো পরবর্তীতে মানুষকে উপকার করার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। যে সমস্যাটাই আমরা বারংবার করি, সেই সময়টা আবার নেক্সট টাইমে না পড়তে হয়। ঠিক আছে, এটাই আর কি, এটা আমার সাথে ঘটছে আর কি। আমি জানি না এর ফলাফলটা কি হতে পারে, তবে যেটা ভিজুয়ালি দেখা যাচ্ছে আর কি, মনে হয় না সুবিধা হবে। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ তালা যদি একটু অনুগ্রহ করে আলহামদুলিল্লাহ, তাহলে একটু হয়তো বা কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ, মতো কিল্লাহ। তবে এটাই খুব হারে হারে টের পাইলাম আর কি, কেন মানুষ মানুষকে উপকার করে না। তবে হ্যাঁ, মানুষ মানুষকে উপকার করাটাই কিন্তু একটা কর্তব্য, প্রত্যেকের দায়িত্ব। মানুষ তারা মানুষকে উপকার করতে চায়, কিন্তু পরিবেশ পরিস্থিতি তাদেরকে বাধা দেয়। আল্লাহ তালা প্রত্যেকটা বাধা বিপত্তি উঠিয়ে দিক, মানুষ একে পরকে সহযোগিতা করুক, এটাই আবার কাম্য। তারপরেও মানুষকে বিশ্বাস করতে হবে, মানুষ মানুষকে উপকার করতে হবে, সহযোগিতা করতে হবে। পরস্পর সহনশীলতাই হচ্ছে মনুষ্যত্ব। ঠিক আছে, বেঁচে থাকুক প্রত্যেকটা মানুষের ভিতরে মনুষ্যত্ব, এই কামনায় আপনি ভালো থাকবেন, আপনার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।